আসসালামু আলাইকুম। তো আমরা মোটামুটি সবাই জানি যে ১৬ই ডিসেম্বরের পর থেকে আনঅফিসিয়াল ফোন আর চালু হচ্ছে না বাংলাদেশে। বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট কারণ এইটার উপরে অনেক কিছু নির্ভর করছে। একটা ৳১,০০,০০০ দামের ফোন যদি ১,৫০,০০০ অথবা ৳২,০০,০০০ এর কাছাকাছি টাকা দিয়ে কিনতে হয়, যেইটা কিনা খুবই একটা বাজে জিনিস হতে যাচ্ছে। আর আমি মনে করি যদি এই জিনিসটা বহাল থাকে তাহলে বাংলাদেশের মানুষজন আমাদের দেশটা ওভারঅল পিছিয়ে পড়বে। এনএআর চালু হলে মূলত ফোন দিয়ে অপরাধ করার পরিমাণ কমে যাবে। যেমন আমরা আগে যেকোনো সিম যে কেউ চাইলে কিনতে পারতাম। সেক্ষেত্রে আমাদের রেজিস্টার করতে হতো না। কিন্তু এখন যেহেতু প্রত্যেকটা সিম কারো নামে রেজিস্টার করা, তাই এটা দিয়ে চাইলেই অপরাধ করতে পারে না মানুষজন। অথবা এটা হারায় গেলেও মানুষজন খুবই সিরিয়াসলি এটা দেখে। সাথে, সাথে ওটা বদলায় ফেলায় বা ওই সিমটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। আমাদের দেশে অনেক ক্লোন ফোন পাওয়া যায়। এমনকি iPhone অথবা Samsung এর প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোও ক্লোন এসে পড়ে অনেক সময়। যেটা আমরা কয়েকবার নিউজে দেখেছি যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মতো জায়গাতে ক্লোন ফোন বিক্রি হচ্ছে। আরেকটা সিস্টেম এড হবে, সেটা হচ্ছে মনে করেন আমার কাছে একটা ফোন আছে সেকেন্ড হ্যান্ড, এটা আমি বিক্রি করে দেবো। এই ক্ষেত্রে আমার ইচ্ছা আমি যদি কোনো জিনিস কোনো ডকুমেন্টস দিই অথবা না দিই, এটা আমার উপরে ডিপেন্ড করবে। দেখেন, ধরেন আমি আমার আইডি কার্ডের ফটোকপি দিতে পারি অথবা ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি দিতে পারি। আর ফোনের যদি ডকুমেন্টস থাকে ওইটা দিতে পারি। এই সিস্টেমটা চালু হওয়ার পরে যেইটা হবে সেটা হচ্ছে আপনার ফোনটা আপনার নামে রেজিস্টার্ড করা থাকবে এবং আপনি যদি এই ফোনটা ট্রান্সফার করতে চান কারো কাছে অর্থাৎ বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি ডি-রেজিস্টার করবেন এবং ওই লোকটা ওই নিজের নামে আরকি রেজিস্টার করে নেবে। ঠিক আছে? এক্ষেত্রে আপনার মালিকানাটা হস্তান্তর হবে। সো এইটা একটা প্রসেস। এইটা আপনি আমার কাছে খুব ইজি লাগতে পারে, বাট এইটা ম্যাক্সিমাম মানুষের জন্য আই থিংক একটু টাফ হবে। আমার মনে হয় এই জিনিসটি একটু সহজে করার কোনো ওয়ে যদি থাকে ওইটা ইমপ্লিমেন্ট করা দরকার। যার কারণ চিন্তা করেন যে গ্রামের মানুষজন যারা থাকে অথবা যারা একটু কম টেকি পারসন, যারা আরকি জাস্ট একটা ফোন কিনবে, সেকেন্ড হ্যান্ড ফোন কম দামে একটা কিনবে জাস্ট এতটুকু। ঠিক আছে? অনেক ক্ষেত্রে ফোন দূরে হইলেও ওই লোকটা এসে নিতে চায় না। সেক্ষেত্রে এই ঝামেলা পোহানো লাগবে তার, বুঝছেন? এটা একটু প্যারা হয়ে যায়। এইটা যেন একটু কুইকলি করা যায় অথবা এটার একটা ইজি সলিউশন যেন একটা ইজি একটা মডেল যেন বিল্ড করে, যেটার ফলে খুব ইজিলি করতে পারবে। এই সিস্টেমটা চালু হলে আমাদের মেইন সমস্যাটা যেটা হবে, এখন মেইন প্রবলেমটা নিয়ে বলি, 60% প্লাস ট্যাক্স। বুঝতে পারছেন জিনিসটা কিন্তু ভাবলে আপনি চিন্তা করেন, আপনি একটা রুটি কিনলেন ৳১০০ দিয়ে। এখন ট্যাক্স সহ এই রুটিটার দাম পড়তেছে ৳১৬৫ অথবা ৳১৭০। আপনারা হয়তো জানেন আমরা বাংলাদেশিরা মেক্সিমাম জিনিস ওভার প্রাইস দিয়ে কিনি। হোক সেটা বাইক অথবা গাড়ি অথবা এসি বা ফ্রিজ, বিদেশি যেকোনো জিনিস। আমার মনে হয় বর্তমানে এসে ফোন, কার, বাইক বা এসিও অনেক ক্ষেত্রে এটা নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়ে গেছে। এটা আর লাক্সারিয়াস টাইপের কিছুতে আই থিংক নেই। সো এই জিনিসগুলো আমার মনে হয় একটু সুইটেবল একটা পর্যায়ে ট্যাক্স বা ভ্যাট রেট রাখা উচিত, যেটা আমাদের জন্য ইজি হয় আরকি। যদি টেকনোলজিক্যাল জিনিসপাতির দাম কম থাকে তাহলে এইটার চাহিদা বেড়ে যাবে, তাই না? সেক্ষেত্রে এইটার ইউজ কেসও বেড়ে যাবে। ট্যাক্স রেট যদি কমানো হয় সেক্ষেত্রে মেইন যেই প্রবলেমটা হবে, চিন্তা করেন এইটা কিন্তু এই ট্যাক্সটা কিন্তু আল্টিমেটলি আমাদের পকেট থেকে নেওয়া হবে। এই ক্ষেত্রে একটা প্রবলেম হবে কি, যখন ট্যাক্স রেট এমনই থাকবে এটা কমাচ্ছে না, আগের থেকে টেকনোলজিক্যাল ব্যাপারের প্রতি মানুষ ইন্টারেস্ট হারায় ফেলবে অথবা বাধ্য হয়ে কিনতে পারবে না অনেক কিছু। এতে করে আমাদের ওভারঅল জাতি কিন্তু পিছিয়ে পড়বে। আপনি হয়তো জানেন যে বাংলাদেশে আমরা থাকি, আমরা অনেক কিছু থেকে অন্যান্য দেশ থেকে অনেক পেছানো। আপনি আমাদের আশেপাশের দেশের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আমরা অনেক পেছায় আছি অনেক দিক থেকে। ভাই, এটা আমার মনে হয় নতুন করে আর কিছু বলে দিতে হবে না। তারপরেও যদি টেকনোলজিক্যাল ব্যাপারগুলোতে এইরকম বাধার সম্মুখীন করা হয়, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা আমাদের কারেন্ট জেনারেশন এই জিনিসগুলা থেকে দূরে সরে যাবে। তাহলে আল্টিমেটলি আমাদের এটা খুবই একটা ভয়ানক জিনিস। কারণ বর্তমান ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে টেকনোলজির ওয়ার্ল্ড, তাই না? এআই আসছে, এআই তারপরে হচ্ছে জানি আমরা টেকনোলজিক্যাল রেভলিউশন, কনটেন্ট ক্রিয়েশন এর যুগ আসছে। তারপরে হচ্ছে পুরো এখন ওয়ার্ল্ডটা তো ইন্টারনেটের উপর ভিত্তি করে চলতেছে। সো এই জিনিসগুলোর প্রতি যদি জোর না দেওয়া হয় অথবা এইগুলা যদি এভেইলেবল না করা হয় আমাদের সাধারণের জন্য, তাহলে এটা কিন্তু দেশের জন্য আরকি একটা সমস্যা হয়ে দাঁড়াবে ইন ফিউচারে। আমরা এই সময় এসেও দেখবেন যে খাতা কলমে কোড লিখতে হয়। HTML, CSS আমরা খাতায় লিখি। অন্যদিকে একটা চায়নার বাচ্চার দিকে তাকান, ও কিন্তু ক্লাস 2-3 লেভেলে অলমোস্ট ইঞ্জিনিয়ার লেভেলের ক্যাপাবিলিটি অর্জন করে। সো এই ক্ষেত্রে আমাদের যদি এই টেকনোলজি থেকে দূরে সরিয়ে নেওয়া হয়, এটা মোটেও উচিত হবে না। সো আমি খুব আশা করতেছি যে এই জিনিসটা সরকার অবশ্যই দেখবে। আর যেহেতু এখনও ৬-৭ দিনের মতন বাকি আছে ১৬ই ডিসেম্বর হতে। সো আমরা খুব ভালো খুব আশা করতেছি যে এই জিনিসটা সলভ হবে। সো দেখা যাক, বাংলাদেশে তো কোনো কিছু বলা যায় না কখন কি হয়ে যায়।
সো আশা করছি ভালো কিছু হবে। এটা আপনাদের জানানো উচিত ছিল। আর মনে হতে পারে যে এই জিনিসটা আমাদের কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে মোবাইল ব্যবসায়ীদের ফ্যাক্ট, ওনাদের বিজনেস লস হবে আর কি। না, এটা আসলে আমাদেরই সমস্যা, ঠিক আছে? কারণ আপনি দেখেন সব কিছু কিন্তু আলটিমেটলি মানে ভোক্তাদের কাছ থেকে নেওয়া হয়, বুঝছেন? তো আশা করি বুঝতে পারছেন যে এটা আর কি মানে সবার জন্যই জিনিসটা ইফেক্টিভ, বা মানে এটা সবাই উপরে পড়তে হবে। সো এই তো আজকের এই ভিডিওটা এইটা নিয়েই ছিল মূলত। আর ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আবারও। আসসালামু আলাইকুম। লাক্স।